ফরাক্কায় বিজেপির ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ, উত্তপ্ত বেওয়া এলাকা। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে। বুধবার রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর একাধিক নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছেড়ে ফেলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি কর্মীদের দাবি, বুধবার রাতে সুপরিকল্পিতভাবে এলাকার স্ট্রিট লাইট বন্ধ করে দিয়ে এই দুষ্কর্ম চালানো হয়েছে। ফরাক্কা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে লাগানো প্রচারমূলক ব্যানারগুলি ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়। দলীয় কর্মীদের অভিযোগ, নির্বাচনের আগে গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করতেই এই ধরনের কুরুচিকর কাজ করা হচ্ছে। বিজেপি নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। দলের এক স্থানীয় নেতার কথায়, শান্তিপূর্ণ নির্বাচনের আগে এই ধরনের উস্কানিমূলক কাজ মেনে নেওয়া যায় না। আমরা চাই পুলিশ অবিলম্বে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করুক এবং কঠোর শাস্তির ব্যবস্থা করুক। অন্যদিকে ফরাক্কা বেওয়া ১ নম্বর অঞ্চলে তৃণমূলের সভাপতি শেখ জাহিদ হোসেন জানান, ফরাক্কার বেওয়া অঞ্চল বরাবরই শান্তিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এখানে রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি নেই। তাই রাতের অন্ধকারে কে বা কারা এই ঘটনা ঘটিয়ে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে তা খতিয়ে দেখা জরুরি। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকায় নতুন করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ঘটনাটা তো এটা খুব খারাপ জিনিস। ব্যাপারটা হচ্ছে যে কে কাকে ভোট দিবে, কে কোন পার্টি করবে, কে কোন পার্টির ব্যানার লাগাবে, পোস্টার লাগাবে, সেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। এখন আমাদের গ্রামে আমরা ঝান্ডা লাগাচ্ছি, ব্যানার লাগাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোদিজির মুখটাকে ব্লেড দিয়ে কাটা হয়েছে। হ্যাঁ, তো এই ধরনের আমাদের গ্রামে আরো বাইরে রাস্তার উপরে বহু জায়গাতেই ফেস্টুন খুলে ফেলে দিচ্ছে, ব্যানার ফেলে দিচ্ছে। তো এটাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, যাতে ব্যাপারটা একটু ওনারা দেখেন। হ্যাঁ, হ্যাঁ, রাতের অন্ধকারেই করছে। এখানেই ছিল। হ্যাঁ, ব্যানারটা আপনার এখানেই ছিল। এরকম আমাদের পাশের বুথ, এটা হচ্ছে বেওয়া ৬ নম্বর বুথ, পাশে ৫ নম্বর বুথ আছে, সেখানেও আমরা ২-৩ জায়গায় এরকম ব্যানার রেখেছিলাম। ব্যানারই আউট হয়ে গেছে, ব্যানারই নেই, খুলে নিয়ে পালিয়ে গেছে। এবং যে ফ্ল্যাগ গুলো থাকছে হাতে টেনে ফেলে দিচ্ছে ওনারা। কে ফেলছে বুঝতে পারছি না। অভিযোগ বা সন্দেহ হচ্ছে। সন্দেহ অভিযোগ বলতে কি, এটা তো ফার্স্ট টাইম এরকম চলছে, নেক্সট আমরা দেখবো আবার। এখন নিজের চোখে কিছু দেখিনি, কিন্তু রাত্রেবেলা ঘটনাগুলো ঘটছে। এবং লাইটের যে লাইট পোলে যে লাইট জ্বলছে, সুইচ অফ করে দিচ্ছে, লাইট বন্ধ করার পরে অন্ধকারে কাজটা করে পালাচ্ছে এরা। এখন কি চাইবেন আপনি? এখন আমি এটাই চাইবো প্রশাসনের কাছে বা ইলেকশন কমিশনের কাছে, আমি রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, যে ম্যাটারটা যেন ওনারা একটু দেখেন, এরকম যাতে ঘটনা না ঘটে। আপনার নাম? আমার নাম শেখ ফকিরউদ্দিন আলী, আমি বিজেপি মাইনরিটি মোর্চা ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট। রাতের বেলা এসেছিল, এটা আমার দাদা দেখেছে, দেখে পোলের লাইট গুলো অফ করে তখন এই কাজগুলো করে গেছে। কি করে গেছে? এই তো পোস্টার মোস্টার যা মোদী সরকার যেটা এটা আছে ছবিটা, ওটা প্লেট দিয়ে কেটে এরকম ভাগে ছিঁড়ে গেছে। আর কতগুলো ব্যানার ছিল? আরো মোড়ে লাগিয়েছিলাম, ওগুলো ব্যানার গুলো ছিঁড়েছিল। আর ওই যে ওখানে আমাদের লাগানো আছে, ওখানেও ছিঁড়েছে সব ছেলে পেলে গুলো। মানে এটা কি গতকাল রাতে ঘটনা নাকি? হ্যাঁ, গতকাল রাতের ঘটনা। কি কি দাদা কি দেখেছিল? দাদা দেখেছিল পোলের লাইট অফ করতে। হ্যাঁ, তারপর তারপর পোলের লাইট অফ করে যখন দাদা একটা ডাক দেয়, কে আছে রে কে আছে রে, তখন ছেলেগুলো পালায়। তার আগেই ব্যানারগুলো কেটে দিয়েছে? হ্যাঁ, তার আগে পারেনি, তখন ফের আবার এসেছিল হয়তো। করতে এসেছিল? হ্যাঁ, রাতে অত কে জোগাড় হবে? মানে চিনতে পারেননি কে আছে? না, চিনতে পারিনি। পোলের লাইট গুলো অফ করে কে চিনবে ওদেরকে? কারোর উপর অভিযোগ করছে? না না, কারো উপরে অভিযোগ কাউকে দেখিনি তো কি অভিযোগ। আপনার নাম? আমার নাম সুরজিৎ দাস। এই জায়গার নাম? জায়গার নাম বেওয়া।